যৌন মিলন সাধারণত তিনটি প্রধান ধাপে বিভক্ত করা যায়, যা মানুষের শরীর বৃদ্ধি ও মানসিক প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে গঠিত। এই ধাপগুলো হলো: নাম্বার 1, উদ্দীপনা এক্সাইটমেন্ট বাস। এটি যৌন আকাঙ্ক্ষা ও উত্তেজনার শুরু। শারীরিক ও মানসিকভাবে সঙ্গীর প্রতি আকর্ষণ অনুভব হয়, পুরুষের লিঙ্গ উৎক্ষিপ্ত হয়, নারীদের যৌন শক্তি হয়, হৃদস্পন্দন ও রক্তচাপ অনেক গুণ বেড়ে যায়। নাম্বার 2, স্থিতিশীলতা বা চরম মুহূর্তের দিকে যাত্রা, প্লাটোপাস। এই ধাপে উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং শরীরের শারীরিক প্রতিক্রিয়া তীব্র হয়। মাংসপেশি টান বাড়ে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, যৌনাঙ্গ সংবেদনশীল হয়ে ওঠে এবং চরম সুখ অগ্রাজম ঘনিয়ে আসে। নাম্বার 3, চরম সুখ ও অবসাদ, অগ্রাজম অ্যান্ড রেজলিউশন পাস। এটি মিলনের চূড়ান্ত ধাপ। পুরুষ ও নারীর দেহে প্রচণ্ড আনন্দ অনুভূতি হয়, যা নার্ভাস সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ হয়। বীর্যপাতের পর পুরুষের লিঙ্গ শিথিল হয়, নারীদের যৌনতীয় স্বাভাবিক ছন্দ ফিরে আসে এবং উভয়ের শরীর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। এই তিনটি ধাপ যৌন মিলনের স্বাভাবিক প্রতিক্রিয়া ব্যাখ্যা করে, যা প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন হতে পারে। একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখলো সিংহর খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে। সিংহটা অধীরে অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল, এবার নীরবতা ভঙ্গ করে বললেন, স্বামী স্ত্রীকে বলল, এই ধরো, এই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে। মহিলাটি যখনই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল, সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো। স্ত্রী ছোট্ট পাথরটি বানর দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে। একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভিতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে এই সিংহেদের চেয়েও বানরদের সংখ্যাই বেশি। আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে। কারো সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয়, তাহলে জেনে রেখো, কোন একদিন তার সামান্য অবহেলাতেই তোমার কষ্টের সীমা থাকবে না। ভুল করে অনুশোচনা আগুনে দহন না হলে ভুল থেকে সে কখনোই কিছু শিখতে পারে না। আর যাই হোক, নিজেকে ভেঙে চুরে কখনো কারো কাছে প্রকাশ করতে নেই। যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায়, যে প্রতারণা করে সেও বিশ্বস্ত একটা সম্পর্ক চায়। গভীর মতামত দিয়ে মানুষকে আগলে রাখা যায় না। তাকে পূর্ণ স্বাধীনতা দাও, হয় সে বুকের বাম পাশে হাত রাখবে, না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে। আপনি চলে যাওয়ার কথা বলে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে, সেই মানুষটারও কিন্তু আত্মসম্মান বোধ আছে, তবে আপনার চেয়ে দামি না তার কাছে। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়েই যায়, আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠটা থেকে মূল্যবান না, এটি বাস্তব। আপনি ব্যস্ত জেনেও প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করলে সে মানুষটা কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না। বয়সটা যেমনই হোক, হতে পারে কম বা বেশি, সম্মানটা সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বহন করে। সম্মান না দিতে জানলে ফিরে পাওয়া আশা করাটা বোকামি ছাড়া কিছুই নয়। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। জীবনযুদ্ধে আমাদের লড়াই প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই, কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায়। কাউকে অনেকদিন না দেখলে যতটা কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে। তাই তো সে মানুষগুলো আর সামনে না আসলেই ভালো। মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে।
কি অদ্ভুত ব্যাপার, তাই না? যে বিশ্বাসে মানুষ বাঁচে, সেই বিশ্বাসী মানুষ মরে। সেই পুরুষ সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা।